আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি পাস্তা। তো চলুন আমরা চললাম আমাদের কিচেনের দিকে। তো একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দেবো। একটা টমেটো, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা কেটে নেব। কেটে রাখা পেঁয়াজটা তেলটা গরম হয়ে যাওয়ার পরে ছেড়ে দেবো। যতক্ষণ না গোল্ডেন কালারের হয়ে যাচ্ছে পেঁয়াজটা ততক্ষণ আমরা রান্না করব। তাতে আমরা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। টমেটোটা ভালো করে গলিয়ে নেবো যাতে ওটা গোটা গোটা না থাকে। এর মধ্যে চাইলে আপনারা একটুখানি সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন টমেটোটাকে গলাবার জন্য। টমেটোটা গলে যাওয়ার পরে ওতে আমার যাবতীয় সব মশলাগুলো দিয়ে দেবো, যেমন লবণ, ফুড কালারে অল্প পরিমাণ, কালো মরিচ, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো আর পাস্তা মশলা বা ম্যাগি মশলাও দিতে পারেন আপনারা। দিয়ে দেওয়ার পরে ওতে সামান্য পরিমাণে জল অ্যাড করে ভালো নাড়িয়ে নেবো। আর 2 থেকে 3 চামচ পাস্তা সস অ্যাড করব। পাস্তা সসটা দেওয়ার পরে আপনারা যদি চান বেশি করে ঝাল যারা খেতে পছন্দ করেন তারা এতে চিলি সসও অ্যাড করতে পারেন। আর যারা না পছন্দ করেন তো তারা নর্মালি করবেন যেমনি করছি আমি। তারপরে পাস্তা সসটা দেওয়ার পরে অল্প পরিমাণে জল দিয়ে ওটা ভালো করে নাড়িয়ে নেব। মশলাটাকে নাড়িয়ে নেওয়ার পরে ওতে অ্যাড করে দেবো পাস্তা। এটা মনে রাখবেন পাস্তাটা বেশি সেদ্ধ করবেন না, নাহলে এই সময়টা যখন আমরা পাস্তাটা দেবো যদি ওভার কুক হয়ে যায় তো পাস্তার জায়গায় হালুয়া হয়ে যাবে। তো পাস্তাটা আমার 70% রান্না ছিল, এখন পাস্তাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু এদিক ওদিক করে নিয়ে পাস্তাটা যতক্ষণ না গলে যাবে আর মশলাটাও পাস্তার সঙ্গে অ্যাড হয়ে যাবে, মানে পাস্তাটাকেও মশলা অ্যাবজর্ব করে নেবে। তারপর করে নেওয়ার পরে এতে চাইলে একটুখানি সামান্য পরিমাণের টমেটো সস যদি পারেন তো অ্যাড করতে পারেন, তো আরও খেতে ভালো হবে। পাস্তাটা এবার রেডি আছে, একটা প্লেটে আমরা সার্ভ করে নেব। আশা করি আপনার ভিডিওটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তো লাইক অ্যান্ড কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।